হ্যালো, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা ওয়ার্কফ্লো বানিয়েছিলাম কোল্ড ইমেল অটোমেশনের জন্য। তো এটা এটার কি কাজ আমি বিস্তারিত এখানে আলোচনা করতেছিলাম। তো এখানে দেখেন আমরা কোল্ড ইমেল সেন্ডিং। তো কোল্ড ইমেল সেন্ডিংটা কি? আমার কাছে অনেকগুলো কাস্টমারের মেইল আছে, সেখান থেকে ম্যানুয়ালি না, এখানে অটোমেটিক ভাবে N8N এর মাধ্যমে আমি হলো মেইল সেন্ড করতে চাই দিনে 10টা বা 20টা এরকম ভাবে আর কি কোল্ড ইমেল সেন্ড করতে চাই। সেক্ষেত্রে আমি ওয়ার্কফ্লোটা বানিয়েছি শিডিউল টিকার। প্রতিদিন এই শিডিউল টিকারের কাজ কি? প্রতিদিন নির্দিষ্ট টাইমে টিকার অন হয়ে গুগল শিট থেকে ডাটা নিয়ে একটা একটা করে এখান থেকে পার্সোনালাইজ ইমেল পাঠানো। বুঝছেন? গুগল শিটে আমার এইখানে অনেকগুলো মেইল রাখা আছে। সেক্ষেত্রে এই যে মেইল রাখা আছে, এইখানে ফিল্টারিং করবে। যেগুলো পাঠানো হয়নি মেইল, ওইগুলো পাঠিয়ে দিবে। লিমিট, এখানে লিমিট সেট করা আছে, ডেইলি সে কয়টা করে মেইল পাঠাবে। এখান থেকে লুপ ওভারটা হলো লুপ একটা একটা করে মেইল দিবে। যদি এখানে দেখেন লুপ একটা দিলে এখানে এজেন্টের ভিতরে এই যে মেইল কিন্তু এজেন্ট এখানে সুন্দরভাবে লিখবে। যদি আমরা জেসনে দেখি তাহলে সুন্দর একটা মেইল পাবো। সেক্ষেত্রে দেখেন এখান থেকে মেইলটা সেন্ড হচ্ছে, এইখান থেকে গুগল শিটে আপডেট করতেছে যে মেইলটা সেন্ড হয়েছে। ওয়েট নোট দিয়ে ঘুরে লুপ ওভার আইটেমে আসে, একটা একটা করে মেইল ছেড়ে দিচ্ছে। যদি আমরা এটা এক্সিকিউট করে তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা। দেখেন এখান থেকে গুগল শিটে ডাটা নিল, ডাটা নিয়ে এখান থেকে ফিল্টার করলো, লিমিট নিল, লিমিট করে এইখান থেকে দেখেন এজেন্টের কাছে দিয়ে দিল। এজেন্ট এইখান থেকে মেইলটা পাঠিয়ে দিল, গুগল শিটে আপডেট করলো, এইখান থেকে ওয়েট নোট ব্যবহার করে এইখান থেকে লুপ করলো। একটা একটা করে প্রসেস হচ্ছে, হতে হতে একটা একটা করে এই সাইড দিয়ে মেইলটা পাঠিয়ে দিবে। এটা ছিল কোল্ড ইমেল সেন্ডিং এর একটা ওয়ার্কফ্লো। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন এরকম এআই অটোমেশনের ভিডিও এখানে আপলোড করা হয়। এই যে 4টা এসএমএস ভিন্নভাবে পাঠিয়ে দিছে এখান থেকে। যদি আমরা দেখি মেইলে, মেইলে গিয়ে যদি দেখি মেইল, তাহলে আমরা দেখতে পাবো যে আমার ওই মেইলটা থেকে এখানে কিন্তু এই যে 4টা মেসেজ হয়েছে, 4টা মেসেজ হয়েছে যে এই অটোমেশনের উপরে। দেখছেন? যেহেতু আমার মেসেজটা ওইভাবে ভালো লেখা ছিল না, এজন্য আর কি, জাস্ট দেখানোর জন্য আর কি এটা করা ছিল।